আমাদের একটা বড় সংকট বা আমাদের একটা বড় সমস্যা, সেটা নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই। সমস্যাটা হইল আমরা চিন্তা করতে রাজি না। চিন্তা করতে রাজি না মিনস, আমি অনেক ছোটবেলায় একটা টি শার্টে লেখা দেখছিলাম, আমি ওইটা দিয়েই বলতে চাই, তাইলে আপনার ভাল লাগবে। সো ওই গেঞ্জিতে লেখা থিঙ্ক অর, যে হয় চিন্তা করো নাহলে ধ্বংস হয়ে যাও। বুঝছেন, মানে হয় চিন্তা করো নাইলে ধ্বংস হয়ে যাও। তার মানে চিন্তা করার গুরুত্ব এতখানি যে একটা মানুষ বেঁচে আছে কিন্তু ও চিন্তা করে না, এটা হইতেই পারে না। দ্যাটস দ্য পয়েন্ট। সুতরাং আমাদেরকে চিন্তা করা লাগবে। এই কথাটা আমি কেন বললাম, আমাদের একটা বড় সমস্যা। যেমন আল কোরআনে প্রচুর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা চিন্তা করে তাদের জন্য এখানে নিদর্শন আছে, যারা ভাবে তাদের জন্য শেখার অনেক কিছু আছে। তারপরে উলুল আলবাব মানে হচ্ছে যারা চিন্তা ভাবনা করে, যাদের হচ্ছে আপনার চিন্তা ভালো, কমন সেন্স আছে, যাদের আকল আছে, জ্ঞান আছে, উইজডম আছে, এই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে কি করছেন, উৎসাহিত করছেন। এখন আমি কেন বলতেছি এটা আমাদের একটা বড় সমস্যা। ইভেন দেখেন ফিকার কিতাব নিয়ে যখন আমরা পড়ি, তখন ওইখানে কিন্তু আমরা পড়ছিলাম যে ইসলামের কোনো একটা বিষয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, তো পরিশ্রম করছেন, করার পরে আপনি একটা ভুল মাসালা বলছেন। আমি আবার একটু বোধহয় মানে সিম্পলিফাই করে সহজ করে বলি, যে ধরেন একটা অসুবিধা হয়েছে সমাজের মধ্যে, তো ওইটা সমাধানের জন্য ইসলাম আপনি গবেষণা করছেন, তো গবেষণা করে মানে নব উত্থাপিত সমস্যার একটা নতুন সমাধান নিয়ে আসছেন ইসলামের মধ্য দিয়ে, ঠিক আছে? তো এই যে ইসলামের মধ্য দিয়ে সমস্যাটির সমাধান আপনি করবার চেষ্টা করছেন, তো এটা করতে যায় আপনি একটা ভুল মাসআলা বলে ফেলেছেন, আপনি একটা নেকি পাবেন। এটা কি আপনি জানেন? এই যে আপনি চিন্তা গবেষণা করে একটা ভুল রেজাল্ট নিয়ে আসছেন, এটার জন্য আপনি একটা নেকি পাবেন। আর যদি সঠিক করেন তাহলে দুইটা নেকি পাবেন। আর যে কিছুই করলো না সে কিন্তু একটা নেকিও পাইল না। যেটাকে ইজতেহাদ বলে, যে ইসলামের বিধানাবলী না, চিন্তা ভাবনা করা, এরপর একটা ডিসিশনে যাওয়া, ভুল হইলেও একটা নেকি পাওয়া যায়। এর মধ্য দিয়ে যেটা আমি হাইলাইট করতে চাইলাম, চিন্তার গুরুত্ব ভাই অপরিসীম। যে চিন্তা করে আপনি যদি ভুলও করেন, তাও ইসলাম আপনাকে কি করে, উৎসাহিত করে যে হ্যাঁ ভালো ভাই তুমি চিন্তা করো। অথচ এইটারই সংকট যে আমরা নতুন কোনো একটা কিছু উদ্ভাবন তো করিই না, উদ্ভাবিত কোনো একটা কিছুকে ইন্সপায়ারও বরং করি না। যে সমাজে একটা সমস্যা হয়েছে, এইটা সমাধান করার জন্য দেখা গেল যে ইসলামের কোনো একজন এক্সপার্ট কেউ কোনো একটা চিন্তা ভাবনা করে একটা ভালো সলিউশন নিয়ে আসছে, আমরা বলি হ্যাঁ নতুন মাসালা নিয়ে আসছো। অথচ আমাদের তো চিন্তা করে এইভাবেই নানাবিধ সমস্যার সমাধানটা করবার কথা ছিল, রাইট? এটা কিন্তু আমরা করতেছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আমাদেরকে সাহায্য করেন, আমরা যেন চিন্তা করতে শিখি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।